দেখো আমি হচ্ছে আমের জ্যাম বানাচ্ছিলাম। তো ভাবলাম হাফ হয়ে গেছে, তারপরে ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করি। তো দেখো মেয়েকে কোলে নিয়েই করছিলাম। তো তো প্রথমে তো কাঁচা আমগুলোকে সিদ্ধ করে নিয়ে পাল্পটা বের করে নিয়েছি। তারপরে পাল্পের মধ্যে একটুখানি মানে চিনি দিয়ে একটু জল দিয়ে আগে শিরা করতে দিয়েছি। তারপরে কাঁচা পাকা আমটা আমি ওর ভিতরে দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি। মানে একটু থকা থকা হয়ে গেছে, মানে থকথক যেরকম আটা আটা ভাব ওরকম চলে এসছে। দেখো এখনও পর্যন্ত ভালো করে ফুটিয়ে নিচ্ছি, আস্তে 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 গ্যাসের একটু আস্তে দিচ্ছি, একটু জোরে দিচ্ছি, দিয়ে ভালো করে দেখো ফুটিয়ে নিচ্ছে। এবার দেখো বন্ধ করে দিয়েছি গ্যাসটা একটু ঠান্ডা হয়ে যাওয়ার জন্য। তো দেখো ভালোভাবে মানে হালকা ঠান্ডা হয়ে যাচ্ছে, আর যত ঠান্ডা হচ্ছে না তত ঠিক জিনিসটা জমে যাচ্ছে। তারপরে আমার কাছে ছিল একটা কিচেনের জ্যামের বোতল, সেটা আমি অনেক দিন ধরে পরিষ্কার করে রেখেছিলাম। আর তোমরা গ্যাসটাকে একটু ইগনোর করো, আমি রান্না করতে করতে এটা করছিলাম। তো দেখো তারপরে আমি এটা ঢেলে নিয়েছি দেখো। আর আমার মেয়ে রিভিউ দিচ্ছে দেখো খেয়ে এত টেস্ট হয়েছে, মানে মিষ্টি মিষ্টি একটু একটু হালকা হালকা টক, তো ওর ভীষণ পছন্দ হয়েছে। তো কী বলবো, দেখো আবার হাত দিয়ে দেখাচ্ছে সুন্দর সুন্দর। তো চলো তোমরা জানিও কেমন লাগছে। আমি পুরো রেসিপিটা মানে কিছু কিছু তোমাদের সাথে শেয়ার করেছি, আর কিছু কিছু করতে পারিনি। তো চলো।